হ্যালো গাইজ, এটা আমার শেষ ভিডিও, কারণ আমি হয়তো আর বেশি দিন নাই, খুব তাড়াতাড়ি এই পৃথিবী থেকে পটল তুলছি। শ্রাদ্ধতে ইনভাইট পাবো তো তাহলে? চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমি আমি কাহিনী বলছি তার ওয়েট আগে কাহিনী শুনি। ব্যাপারটা হলো যে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি ঈদে চলে গেছিলাম। তা বলে ঘুম থেকে উঠে মানে ঈদের দিন ভাই আমি প্রচুর এক্সাইটেড থাকি, যাওয়াটা কিন্তু একদম ঠিক হয়নি। কারণ ঈদের দিনে একটা দিন যেদিন আমি ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত যতগুলো মেয়েকে দেখে ক্রাশ খাইছি সবার সাথে দেখা হয়, কিন্তু এইবার ঈদে দেখা হয়নি। শুধুমাত্র একটা মেয়ের সাথে দেখা হয়েছিল, যাকে দেখে আমি কখনো ক্রাশও খাই নাই। শুধুমাত্র ক্লাস 5 একবার চক মেরে দৌড় দিছিলাম। মেয়েটা আমাকে আমি তো তোমাকে 6 মিনিট তোমার সামনে দাঁড়িয়েছিলাম। আরে তুই তো সামনে মেরেছিলে, বাস্তবে না। ভাই এত সত্যি কেন বলছিস? তাহলে ভাবলাম যে সুন্দরবনে যাই, সুন্দরবনে গিয়ে বাঘের সাথে ব্লগ বানিয়ে আসি, ভিউজও পেয়ে যাবো আর মেয়েদেরকে দেখাতেও পারবো যে আমি কত সাহসী। আর সুন্দরবন আমাদের এখান থেকে খুব একটা দূরেও না, মাত্র 300 কিলোমিটার। তো সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করে দিলাম। এই পাশে বাগান আছে, বাগানের ভেতর দিয়ে মেন রোডে উঠবো ভাবছিলাম। বাগানে গিয়ে দেখি সালা একটা কুকুরটা আবার আমার দিকে তাড়া করে আসছে। কুকুরটা ভাবছিল আমার যমজ ভাই কোথা থেকে চলে এলো, ওই জন্য পেছন পেছন গেছিল, কিন্তু পরে বুঝতে পারলো না না আর বলা যাবে না। তাড়া করে এখন আমি তো বুঝতেছিলাম না যে আমাকে কেন তাড়া করা শুরু করলো। আমি না এবার বুঝতে পারছো তো কেন তারা করেছিল। আজকে এতটাই, টাটা, বাই বাই, সি ইউ। এবার এখানে যারা জিহাদকে অপছন্দ করে সেরকম কিছু মানুষ এসে বলবে আমি ওখানে রোস্ট করছি, কিন্তু বিশ্বাস করে আমি ওকে কিন্তু রোস্ট করি নাই।